দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে ভারতের আজমির শরীফকে মন্দির ঘোষণা করায় এই মুহূর্তে পশ্চিমবঙ্গের শুভেন্দু অধিকারীকে ধোলাই দিয়ে জুতা পেটা করছে মমতা ব্যানার্জি সহ সাধারণ জনতা। আজমির শরীফ শিব মন্দিরের উপর তৈরি হয়েছে এমন দাবি তুলে হামলার শিকার হয়েছে পশ্চিমবঙ্গ রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। তারা চায় এই দলনেতা শুভেন্দু অধিকারী কনভয়ে হামলা অভিযোগ এবং হামলা, সেখানে কাজ ভাঙলো, তার গাড়ির কাজ ভেঙে গিয়েছে। এবং সেই ঘটনায় কিন্তু আজ এখানে ঘটনা, তবে এখানে যেহেতু বিশাল সংখ্যক তৃণমূল কর্মী হাজির ছিল, পরিস্থিতি নাগালের বাইরে চলে যায় এবং সরকার আসার পরে বোঝা গেল তুমি ভাতা নেবার আগে তোমার ভাতার এর কি আছে না আছে বুঝিয়ে দাও। শুরু থেকে বিজেপি সরকারের প্রতিশ্রুতি ভঙ্গ। ভোটের 3 মাস আগে থেকে বাড়ি বাড়ি গিয়ে যে অন্নপূর্ণা ভান্ডারের ফর্মগুলো ফিল আপ হচ্ছিল, সেই ফর্মগুলো গেল কোথায়? বলছেন গরু আমাদের দেবতা, গরু আমাদের মা, আর আপনি সেই দেবতার চামড়ার জুতো বানিয়ে আপনি পড়ছেন। ছি ছি ছি, লজ্জা লাগে না? আগামী 1 মাসের মধ্যে রাজ্য জুড়ে একটা ব্যাপক বিজেপি বিরোধী আন্দোলন হতে চলেছে। অল্প দিনেই মানুষ বলছে এই বিজেপিকে আর দরকার নেই। আমরা এই বিজেপিকে আনলাম, ভাবলাম ভালো হবে, পেছনে পেছনে আমাদেরই ক্ষতি করে গেল এই বিজেপি। সিপিএম বিজেপিদের পেলে রাস্তায় গণধোলাই, ভালো করে আমি মদন মিত্র বলছি, গণধোলাই দাও। যা করেছে ওরা, গণধোলাই ছাড়া কোনো কথা বলা নেই, গণধোলাই দিতে হবে। যাই হোক, ওই লক্ষ্মীর ভান্ডার বাদে অন্নপূর্ণা 3000 টাকা, তার কথাও ছেড়ে দাও ঠাকুমা, ধরো না। বাড়িতে বসে বিনা পারিশ্রমিকে 3000 টাকা পাবেন, তার জন্য 12 পাতার ফর্ম ফিল আপ করতে একেবারে মরণ উঠে যাচ্ছে, শ্বাস উঠে যাচ্ছে, তাই না? বাবু, অন্নপূর্ণা ভান্ডার পাবো না। আরে দাঁড়াও, ওসব পরে হবে, আগে শোনার বাংলা। আসসালামু আলাইকুম দর্শক, শুভেন্দু অধিকারী ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই উত্তা পাগল হয়ে গিয়েছে। হ্যাঁ দর্শক, আপনারা ঠিকই শুনেছেন, শুভেন্দু অধিকারী একের পর এক জুলুম করেই চলেছে। বিস্তারিত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে পুরো ভিডিও জুড়ে। পুরো ভিডিওটি দেখলেই সবকিছু বুঝতে পারবেন ইনশাল্লাহ। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সকলের কাছে বিনীতভাবে অনুরোধ রইল। তো দর্শক, চলুন বিস্তারিত দেখে আসি। ভোটদার বলো মা মাসি, আর ভোট যেই হয়ে গেছে, সরকার হয়ে গেছে, এখন পেটে লাথি মারছে। তাদের বাল বাচ্চাদের কি হাতে চাকু ছুরি দিয়ে দেবে এই বন্ধ? পেন দেওয়ার মতন ক্ষমতা হলো না এই সরকারের। 80 বছর হয়ে গেল, এখনো কেন হকারি করতে হচ্ছে? এইটা আগে কেন্দ্রের সরকার জবাব দেবে, তারপরে হকার উচ্ছেদ, অন্য উচ্ছেদের কাজে নামবে। গরিবের পেটে লাথি মেরে আবার উন্নয়নের বড় বড় বুলি ছাড়ছে, লজ্জা করে না? এদের এই তথাকথিত উন্নয়ন আসলে সাধারণ মানুষের কান্নার উপর দাঁড়িয়ে করা একটা চরম ভণ্ডামি। দমদম ক্যান্টনমেন্ট স্টেশনে যারা বছরের পর বছর হকারি করে সংসার চালাতো, তাদের আজ কোনো কথা নেই, বার্তা নেই, জঙ্গলি জানোয়ারের মতো রাস্তা থেকে খেদিয়ে দেওয়া হচ্ছে। যখন ভোটের দরকার ছিল, তখন এই হকারদের পায়ে গিয়ে তেল দিয়েছে, সবার বিকাশ হবে বলে মিষ্টি কথায় ভুলিয়েছিল। আজ ভোট ফুরিয়ে গেছে, তাই এরা আপনাদের চোখে রাস্তার আবর্জনা হয়ে গেছে। কোনো আগাম নোটিশ নেই, থাকার বিকল্প জায়গা নেই, হুট করে এসে জেসিবি দিয়ে সব গুড়িয়ে দিল। 20 থেকে 30 বছর ধরে যারা এখানে সততার সাথে ব্যবসা করছে, এক নিমেষে তাদের ভিখারি বানিয়ে ফুটপাতে নামিয়ে দিল। এসি রুমে বসে ম্যাপ দেখে উন্নয়ন করা খুব সহজ, কিন্তু রাস্তায় রোদে পুড়ে দুমুঠো ভাতের টাকা জোগাড় করা যে কতটা কষ্টের, সেটা আপনাদের মতো পাষাণরা কোনোদিন বুঝবে না। সোনার বাংলা কি মানুষের ভিটে মাটি কেড়ে নিয়ে তৈরি হয়? অসহায় মানুষের চোখের জল আর ক্ষুধার্ত বাচ্চার চিৎকার কি আপনাদের সিংহাসনকে একটুও কাঁপায় না? মনে রাখবেন, পেটের খিদে যখন বিদ্রোহ হয়ে রাস্তায় নামে, তখন আপনাদের কোনো পুলিশি পাহারা বা ক্ষমতার দম্ভ কাজে আসবে না। পুনর্বাসন ছাড়া 1 ইঞ্চি জমিও কেউ ছাড়বে না। এটাই আজ সাধারণ মানুষের শেষ কথা। আজ যদি চুপ থাকেন, তবে কাল আপনার নিজের থালা থেকেও শেষ ভাতের ক্রাশটুকু এরা কেড়ে নেবে। উন্নয়ন মানে ধ্বংসলীলা নয়, উন্নয়ন মানে মানুষের জীবন বাঁচানো। সাধারণ মানুষের জীবন নিয়ে এই নোংরা ছিনিমিনি খেলা এখনই বন্ধ হওয়া দরকার। হয় বাঁচার পথ দিন, নয়তো গদি ছাড়ুন। মানুষকে ভিখারি বানিয়ে রাজপ্রাসাদ গড়া আর যাই হোক উন্নয়ন হতে পারে না।
এই ভণ্ড শাসকদের আসল চেহারাটা চিনে রাখুন, নইলে কাল আপনার কপালেও একই দুঃখ আসবে। শুভেন্দুর কথাই কি ওটা বসা করে লোকজন? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। একটা ছাগল, ছাগলের এরকম মনে হতে পারে, পুজোরও শখ হয়, চিতয়ে শোয়ার। শুভেন্দুর মতো ছাগল আত পাগলা। আপাদ মস্তক ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী একটা দল, যারা ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা করছে। আসলে জেহাদি হলো শুভেন্দু অধিকারীরা, যারা বাংলার বিরোধী, যারা এই শুভেন্দু অধিকারীর মতো নির্লজ্জ কাপুরুষরা। আগে আমরা বাঙালি, দল ধর্ম হিন্দু মুসলমান সবার পরে, আগে জন্মে আমরা বাঙালি। বাংলায় আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, হিন্দু মুসলিম সবাই ভাই ভাই আমরা, আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আজকে আমার শরীরে কাটলেও যে রঙের লাল রঙের রক্ত বেরোবে, মুসলিমের শরীরে কাটলেও সেই রক্তই বেরোবে। বাংলার মানুষ এদের এই ঘৃণার রাজনীতিকে আগেও পরিত্যাগ করেছে, আগামী দিনে এরা ধূলিসাৎ হয়ে যাবে। সম্প্রতি শুভেন্দু ক্ষমতায় এসে হিন্দু মুসলিম বিভাজন তৈরি করে নিজ ধর্মের মানুষের কাছে পাগল উপাধি পেতে শুরু করেছে, আবার কেউ কেউ ছাগল উপাধিও দিচ্ছে। দর্শক, শুভেন্দুকে আপনাদের কাছে কি মনে হয়, পাগল নাকি ছাগল? আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করবেন। শুভেন্দু একটা ছাগল, ছাগলের এরকম মনে হতে পারে, পুজোরও শখ হয়, চিতয়ে শোয়ার। শুভেন্দুর মতো ছাগল আত পাগলা, এসব যা তো খুশি তাই বলে। সারা ভারতবর্ষে এই যে বাঙালি এবং হিন্দু, আসলে জেহাদি হলো শুভেন্দু অধিকারীরা, যারা বাংলার বিরোধী, যারা এই শুভেন্দু অধিকারীর মতো নির্লজ্জ কাপুরুষরা। আগে আমরা বাঙালি, দল ধর্ম হিন্দু মুসলমান সবার পরে, আগে জন্মে আমরা বাঙালি। বাংলায় আমরা হিন্দু হতে পারি, মুসলমান হতে পারি, তৃণমূল কংগ্রেস করতে পারি, অন্য রাজনৈতিক দল করতে পারি, কিন্তু আগে বাঙালি। পশ্চিমবঙ্গের হিন্দু এবং মুসলমানরা দীর্ঘদিন থেকে একসাথে মিলেমিশে বসবাস করে আসছে। তবে শুভেন্দু ক্ষমতা গ্রহণের পর থেকে মুসলমানদের উপর বিভিন্ন অন্যায় অবিচার করছেন শুভেন্দু অধিকারী। শুভেন্দুর অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে শুভেন্দুকে ছাগলের সাথে তুলনা করছে পশ্চিমবঙ্গের হিন্দুরা। ভারতের হিন্দুরা বলছে শুভেন্দুর কথায় আমরা হিন্দু মুসলিম বিভাজন হবো না, আমরা একসাথে বসবাস করব। শুভেন্দুর কথাই কি ওটা বসা করে লোকজন? পাগলে কিনা বলে, ছাগলে কিনা খায়। নজরুল ইসলামের একটা কবিতা পড়েছিলাম, মোরা এক বিনতে দুটি কুসুম, হিন্দু মুসলমান, মুসলিম তার নয়ন মনে, হিন্দু তার প্রাণ। হিন্দু মুসলিম সবাই ভাই ভাই আমরা, আমাদের মধ্যে কোনো বিবাদ নেই। আজকে আমার শরীরে কাটলেও যে রঙের লাল রঙের রক্ত বেরোবে, মুসলিমের শরীরে কাটলেও সেই রক্তই বেরোবে। কি আছে ওনার সাথে মতবাদটা কি আছে দেখুন তো? আমি হিন্দু, উনি মুসলিম, ওনার সাথে মতবাদটা কি? ভারতীয়রা বলছে শুভেন্দু ধর্মের নামে রাজনীতি করে দুটি ধর্মের মানুষের মধ্যে দাঙ্গা তৈরি করার চেষ্টা করছে। তবে পশ্চিমবঙ্গের হিন্দু মুসলিম সবাই একসাথে আছে এবং ভবিষ্যতেও থাকবে। শুভেন্দু যদি হিন্দু মুসলিম বিভাজনের চেষ্টা করে তাহলে ভুল করবে। আমরা হচ্ছে হিন্দু মুসলমান, একসাথে চলি, একসাথে উঠি, এক থালায় খাই, আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। আমরা একসাথে আছি, একসাথে থাকবো। উনি ধর্মের নামে রাজনীতি করতে চাইছে, যার কোনো কাজ নেই, ধর্মের নামে দাঙ্গা লাগাতে চাইছে, হিন্দু মুসলমান মারামারি লাগাতে চাইছে। ওর এটা ছাড়া কোনো কাজ নেই, ও পাগল হয়ে গেছে। পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠার ৭৯ বছরেও ক্ষমতায় আসতে পারেনি বিজেপি। তবে এবারে নির্বাচনে হিন্দুদের ভালো দিনের লোক দেখিয়ে হিন্দুদের ভোটে পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসেছে বিজেপি, আর ক্ষমতায় এসে এখন মুসলমানদের সাহায্য করার চেষ্টা করছে। বিজেপি সম্পূর্ণভাবে একটি ইসলাম বিরোধী রাজনৈতিক দল। ভারতীয়রা বলছে বিজেপি সবসময় ধর্মের নামে রাজনীতি করে, তারা হিন্দু মুসলমান বিভাজনের রাজনীতি করে। আপাদ মস্তক ইসলাম বিরোধী, মুসলমান বিরোধী একটা দল, যারা ধর্মের নামে রাজনীতি করে, ধর্মের নামে মানুষকে ভাগ করার চেষ্টা করছে। বাংলার মানুষ এদের এই ঘৃণার রাজনীতিকে আগেও পরিত্যাগ করেছে, আগামী দিনে এরা ধূলিসাৎ হয়ে যাবে। শুধু মুখের কথাই নয়, ক্ষমতায় এসে বাস্তবতা প্রমাণ করেছেন শুভেন্দু অধিকারী। ক্ষমতায় এসে মুসলমানদের ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান, অনেকগুলো মাদ্রাসা বুলডোজার দিয়ে ভেঙে গুড়িয়ে দিয়েছে। ভারতীয়রা বলছে মুসলমানদের মাদ্রাসা বা ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠানগুলো চালানোর জন্য যে সাংবিধানিক অধিকার আছে তা লঙ্ঘন করেছে বিজেপি সরকার। অবৈধ মাদ্রাসা চালালে বুলডোজার চলবে, তার মানেটা কি? অবৈধ মাদ্রাসা মানে কি? আমরা তো জানি যে বিভিন্ন ধরনের শিক্ষা প্রতিষ্ঠান দেশে রয়েছে। সেই শিক্ষা প্রতিষ্ঠান অবৈধ তখনই হতে পারে তাতে যে সেটা প্রশাসনিক একটা ব্যাপার, যে তার জমি জায়গা যেটা যার উপর দাঁড়িয়ে সে ব্যবসা করছে সেটা লিগাল কি ইলিগাল, সেখানটাতে বিভিন্ন ধরনের সুরক্ষা বিষয়টা, শিশু সুরক্ষার বিষয়টা ইত্যাদি বিষয়গুলো মান্য না করলে সেখানটাতে বৈধতা অবৈধতার প্রশ্ন আছে, এবং সেটা সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু যে মাদ্রাসাকে তারা অবৈধ হিসাবে চিহ্নিত করে দিয়ে বুলডোজার চালানোর কথা তারা বলছে, এটারই আর একটা দিক হচ্ছে যে মাদ্রাসা বা এই যে সংখ্যালঘু সম্প্রদায়ের যে তাদের যে সাংবিধানিক অধিকার আছে, তাদের যে শিক্ষা প্রতিষ্ঠান চালানোর সাংবিধানিক অধিকার আছে, তাকে একদিকে ওই বুলডোজারের হুমকি দেওয়া হচ্ছে, আর একদিকে সরকারের যেটা করণীয়, তাদের জন্য যে সুযোগ সুবিধার জন্য তাদের জন্য যে বরাদ্দ করার প্রয়োজন, সেই বরাদ্দটাকে তারা বন্ধ করে দিতে যাচ্ছে। এটা সম্পূর্ণভাবে দেখিয়ে দিচ্ছে যে এই নতুন সরকারটা, বিজেপি সরকারটা ক্ষমতায় আসতে না আসতে সব দিক থেকে সাধারণ মানুষকে, সম্প্রদায়ের মানুষকে, বিভিন্ন সম্প্রদায়ের মানুষকে তারা সব দিক থেকেই একটা আক্রমণ, একটা হামলা, রুজি অধিকার, বাক স্বাধীনতা সমস্ত কিছুর উপর তারা হামলা চালাচ্ছে। তারই একটা অঙ্গ, আর একটা অঙ্গ হচ্ছে মাদ্রাসার উপর হামলা। সাথে তাদের যে সাম্প্রদায়িক বিদ্বেষের রাজনীতি, সেই বিদ্বেষের রাজনীতিটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য করছে। এটা ব্যাপক রকম ভাবে সাধারণ মানুষের শিক্ষার অধিকারের উপর একটা বড় ৩,০০০ টাকা লোকেরা দেবে বলেছে, লোকে ভোট দিয়ে দিয়েছে, আর এখন লোকে মরছে। ঠাকুমা বড্ড খারাপ লাগছে বলো। এরকম খারাপ অনেকের লেগে আছে। তবে কি বলো তো, তোমরা তো ৩,০০০ টাকার জন্য ভোট দিয়ে আজকে বিজেপিকে সরকারের পদে নিয়ে এসেছো, তাই ঠেলাটা তোমরাই সামলাও। আমাদের টাকা পেলেও কোনো যায় আসে না, আর না পেলেও কোনো যায় আসে না, বিশ্বাস করো। তবে তোমাদের জন্য একটু কষ্ট হচ্ছে, তোমরা অনেক পরিশ্রম করে আজকে বিজেপিকে
জায়গায় নিয়ে এসেছো, তারপরেও যদি তোমাদেরকে এই দিন দেখতে হয় তাহলে কি বলো তো, সমাজের সামনে না তোমরাই নিজেরাই নিজেদেরকে আমাদের সামনে প্রেজেন্ট করছো হাসির খোরাক বানিয়ে। এই জন্যই হাসছি, মানে কি আর ওই আর কি আর। যাই হোক, ওই লক্ষ্মীর ভান্ডার বাদে অন্নপূর্ণার 3,000 টাকা, তার কথাও ছেড়ে দাও ঠাকুমা, ধরো না। কারণ কিছুদিন আগেই আমাদেরকে বলা হয়েছিল ডিবিটি, না সরি মানে তোমাদেরকে বলা হয়েছিল ডিবিটি লিঙ্ক করতে, করেছো মাত্র 2 দিনের জন্য কুত্তার মতো মানুষকে দিয়ে দৌড় করিয়ে নিল। কিসব জন্য বলো তো? নিজেদের ডকুমেন্টস গুলো ভেরিফাইড করার জন্য করেছো তো। এখন কি হয়েছে বলো তো ঠাকুমা? 12 পেজের একটা ফর্ম বের করেছে বিজেপি মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী। সেখানে তোমার টিকুচি কুষ্টি না, তোমার 14 গোষ্ঠীর টিকুচি কুষ্টি পর্যন্ত তোমাকে দিতে লাগবে। অনেকেই আছে ফর্ম ফিল আপ করতে পারবে, আবার অনেকেই আছে করতে পারবে না। তাই ওই 3,000 কথা চিন্তা করে আর কোনো লাভ নেই। যেভাবে পেট চালাচ্ছে, ও তোমাদের আবার পেটে লাথিও তো মেরেছে বললে? হ্যাঁ, মানে যা কিছু তাই করো, আমাদের কি, আমরা যেমন আছে তেমনই থাকবো, যেটা বলবো সেটা শুনবো, কোনো চাপ নেই। সবাই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো, ভালো থাকো, সুস্থ থাকো। দর্শক, শুভেন্দু অধিকারী ক্ষমতা আসার পরেই একের পর এক জুলুম করতে শুরু করেছে। সে ভেবেছে এই করেই মনে হয় সে ভালো থাকতে পারবে, কিন্তু সে জানে না আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না। এমন এক সময় আসবে শুভেন্দু অধিকারীর, পালানোর জন্য পথ খুঁজে পাবে না। হ্যাঁ, আপনারা ঠিকই শুনেছেন, বেশি দিন নাই আর সেই দিনের। খুব তাড়াতাড়ি দেখবেন ভারতের হিন্দুরাই শুভেন্দু অধিকারীকে গণধোলাই দিচ্ছে। তো যাই হোক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন বিশ্বের মুসলিমদেরকে হেফাজত করেন, আমিন আমিন। তো দর্শক, আজকের এই ভিডিওটি এ পর্যন্তই। আজকের এই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিয়েন। আর হ্যাঁ, নিত্য নতুন আপডেট ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে নতুন ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।